আপনারা দীর্ঘ সময় ধরে শুনেছেন গণভোটের প্রচারের জন্য জাতীয় সংসদে নির্বাচনে উদ্বুদ্ধকরণের জন্য। আমি বলি এটা উপলক্ষ মাত্র। আমরা এই উপলক্ষে এখানে এসেছি। গণভোট আসলে খুব সহজ বিষয়। সেটা হচ্ছে এটা একটা হ্যাঁ না ভোট। আমরা সবাই ভোট দেই, বিভিন্ন সময় ভোট দেই, সমিতিতে ভোট দেই, আমাদের ইউনিয়ন পরিষদে ভোট দেই, আমাদের উপজেলায় ভোট দেই। সেরকম একটা ভোট জাতীয় সংসদের সদস্য নির্বাচনের জন্য হবে, কিন্তু গণভোটও ওই রকম একটা ভোট। কিন্তু একটু পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এই, যখন আমরা সমিতির নির্বাচনে ভোট দেই, আমরা যখন জাতীয় সংসদে ভোট দেই, তখন আমরা বিবেচনা করি একজন ব্যক্তিকে, উনি কি ভালো, উনি কি সৎ, উনি কি কাজটা করতে পারবেন, সেই সমস্ত বিবেচনায় আমরা একজন মানুষকে ভোট দেই একটা নির্ধারিত সময়ের জন্য। জাতীয় সংসদে 5 বছর তাদের সদস্য থাকার কথা। গণভোটে আমরা কোনো ব্যক্তিকে ভোট দিচ্ছি না। গণভোট কোনো ব্যক্তির জন্য ভোট নয়। গণভোটে বলা হচ্ছে আগামী 5, 10, 15, 20 বছর বা তারও বেশি সময় ধরে দেশটা কিভাবে চলবে। অধ্যাপক ইউনূস বলছেন না যে এইটায় আস্থা রাখুন, তাহলে আমি আগামী 5 বছর ক্ষমতায় থেকে বাস্তবায়ন করে দেব। জুলাই জাতীয় সনদ অধ্যাপক ইউনূস তৈরি করেন নাই, তার সরকার তৈরি করেনি। সরকার উদ্যোগ নিয়েছে, সকলে মিলে সমস্ত রাজনৈতিক দল আলাপ আলোচনা করে যেখানে একমত হয়েছে, কিছু ভিন্ন মত আছে, তার সত্ত্বেও তারা বলেছেন একটা বিষয়ে সবাই, অন্য অনেক কিছুর মধ্যে একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, গণভোট করতে হবে। 2টা ব্যালট থাকবে, আপনাদেরকে দেয়া হবে 2টা ব্যালট, একটা সাদা আর একটা গোলাপি রঙের। সাদা ব্যালটে জাতীয় সংসদের যারা প্রার্থী, দলের প্রার্থী, তাদের নাম থাকবে, মার্কা থাকবে। আপনার যাকে মনে চায়, যাকে যোগ্য মনে করেন, সাদা ব্যালটে তাকেই ভোট দিন। কোন দলে ভোট দেবেন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যাকে মনে হয় ভোট দিন। আর ওইখানে একটা মার্কা তো থাকবে, তাই না? সেই মার্কায় ভোট দেবেন। আর গোলাপিতেও একটা মার্কা থাকবে। অনেকে বলে আপনার গণভোটের মার্কা কি? গণভোটের মার্কা হচ্ছে টিক চিহ্ন। হ্যাঁ এবং নার মধ্যে পাশে দেখবেন টিক চিহ্ন, সেইখানে আপনি সিল দেবেন। কারণ কি? কারণ হচ্ছে আপনি মনে করছেন যে দেশের এই সামগ্রিক পরিস্থিতিতে ভবিষ্যতে, ওই যে বললাম আমাদের অধিকাংশ মানুষ, এই দেশের অধিকাংশ জনগণ আসলে বয়স অত্যন্ত কম। আমাদের সামনে অনেক সম্ভাবনা আছে। 1972 সালে স্বাধীনতার পরে অনেক দেশের অনেক মানুষ বলেছিল বাংলাদেশ জায়গাটা টিকবে না, এত মানুষ, এত কম সম্পদ, টিকবে না দেশটা। বাংলাদেশের মানুষ শুধু টিকিয়ে রাখে নাই, বাংলাদেশের মানুষ একটা উন্নত উন্নয়নশীল দেশে আমরা পরিণত করতে পেরেছি আমাদেরকে। আমরা পারি, আমরা ফ্যাসিবাদ মোকাবেলা করতে পারি, আমরা নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি। সেই সুযোগ সকলের সামনে গত 54 বছরে এই প্রথমবারের মতো উপস্থিত হয়েছে। আসুন আমরা সকলকে উৎসাহিত করি যে যেন নতুন বাংলাদেশের দিকে যাত্রার একটা শুভ সূচনা করতে পারি।